হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে অজয় দেবগন, রাকুল প্রীত সিং, আর মাধবন অ্যান্ড জাভেদ জাফরি স্টার আর রিসেন্টলি কিছুদিন আগেই রিলিজ হওয়া সিনেমা, যেটা নাম হচ্ছে মেবি নভেম্বরে রিলিজ হয়েছিল। হ্যাঁ, নভেম্বরে। তো ফিল্মটার নাম হচ্ছে দে দে প্যার দু সরি দে দে প্যার দে পার্ট টু, যেটা দে দে প্যার দে 2019-এ যেই ফিল্মটা বেরিয়েছিল, যেটা লাভ রঞ্জনের প্রোডাকশন হাউস থেকে এসেছিল, সেই ফিল্মটার অফিসিয়াল সিকুয়াল হচ্ছে এই ফিল্মটা দে দে প্যার দে টু। তো এই ফিল্মটার ট্রেলার টিজার সবের রিভিউ আমার চ্যানেলে আছে, বেঙ্গলি চ্যানেলে, মানে এই চ্যানেলেই, সেটা আপনারা গিয়ে চেক আউট করতে পারেন। তো এই ফিল্মটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ দে দে প্যার দে কিন্তু আমার একটা খুব ভালো ফিল্ম মনে হয়েছিল। কনসেপ্ট ওয়াইজ, আইডিয়া ওয়াইজ, সেটা স্ক্রিপ্ট ওয়াইজ, সেটা কিন্তু বেশ ভালো রমকম ফিল্ম ছিল। তো তারপরে এই ফিল্মটা কেমন হলো পার্ট টুটা, সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো, যে এই ফিল্মটা কি আমার প্রথম পার্টটা যতটা ভালো লেগেছিল সেই লেভেলটাকে ম্যাচ করতে পারলো, নাকি তার থেকেও আরও বেটার হয়েছে, নাকি তার থেকে আরও খারাপ হয়েছে, সেই সব নিয়ে ভিডিওর মধ্যে কথা বলবো। তো বেসিক্যালি দে দে প্যার দে টু এর রিভিউ নিয়ে কথা হবে এই ভিডিওর মধ্যে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম এক লাইনে যদি আমি দে দে প্যার দে টুকে রিভিউ করি, আমার কিন্তু দে দে প্যার দে যতটা ভালো লেগেছিল, সেম কিন্তু ভালো লেগেছে আমার এই ফিল্মটা। একটু হালকা নিচে মনে হয়, কারণ বিকজ অফ এর কমেডি। মানে দে দে প্যার দে তখন আমরা এমন একটা গল্প দেখছি 2019-এ দাঁড়িয়ে, যেটা আইডিয়া লেভেলেই খুব ইউনিক, কনসেপ্ট লেভেলে খুব নতুন একটা কনসেপ্ট। যে একটা কম বয়সী মেয়ে, যে খুব ইয়াং, এবং তার সাথে একজনের প্রেম হচ্ছে, যেটা কিনা 50 বছরের একটা পুরুষের, ঠিক আছে? মানে একজন একজন বাবার বয়সী মানে লোকের সাথে একটা ইয়াং মেয়ের প্রেম হচ্ছে। তো তাদের এই প্রেমটা, সেটা কি তাদের ফ্যামিলির লোক অ্যাকসেপ্ট করবে, সেই গল্পটাই আমরা দেখেছিলাম। এবং এই যে কম বয়সী এবং বড় বয়সী যে প্রেমটা, ঠিক আছে, সেটাকে কিভাবে হ্যান্ডেল করবে, কিভাবে ডিরেক্টর এটাকে দেখাবে, সেটা কি কোনো জাস্টিফিকেশন দেবে, নাকি তার কি আছে, মানে সেটাকে মানে প্রেজেন্ট করবে কিভাবে, সেটা অডিয়েন্সের সামনে রাখবে কিভাবে, তাতে কি মেসেজ থাকবে, ঠিক আছে, সেই সবগুলো জানার যে একটা কিউরিওসিটি, এবং গল্পটাই যেহেতু খুব একটা হাটকে, তো সেইটাকে দেখার যে একটা মানে কি বলে একটা কৌতূহল, সেটা কিন্তু সব অডিয়েন্সদের মধ্যে ছিল। এবং যার কারণে কিন্তু দে দে প্যার দে কিন্তু দারুণভাবে বিশালভাবে একটা হিট হয়, একটা সুপারহিট ফিল্ম হয়, বিকজ তার মধ্যে কমেডি, তার মধ্যে ইমোশন, ঠিক আছে, তার মধ্যে রোম্যান্টিক সাইডটা যেভাবে ব্যালেন্স ওয়েতে দেখিয়েছিল, যে একটা কম বয়সী মেয়ে, তার যখন এত বড় একটা বয়সে ছেলের সাথে যখন প্রেম হচ্ছে, তো সেইখানে কীভাবে অ্যাডজাস্টমেন্ট হয়, কীভাবে ফ্যামিলির লোক সেটা মানবে না, তাদের থেকে লোকানোর যে ব্যাপারটা, লোকানোর মধ্যে দিয়ে যে কমেডিটাকে পুল আপ করা, তো সেই ফিল্মটায় কমেডিটা কিন্তু জেনুইনলি ওয়ার্ক করেছিল। এবং সেই ফিল্মটা বিশেষ করে সেকেন্ড হাফ থেকে যখন ফিল্মটা ঢুকে যায়, তখন কিন্তু আলাদাই লিগে চলতে থাকে, এবং দিয়ে দে প্যাট দেয়, ওই জন্য আমার খুব ভালো লাগে। সেখানে অজয় থেকে শুরু করে, তাব্বু থেকে শুরু করে, রাকুল থেকে শুরু করে, সবাই কিন্তু খুব জেনুইন পারফরমেন্স দিয়েছিল। এবং দে দে প্যার দেটা আমার না পারফরমেন্স ওয়াইজ খুব ভালো লাগে। মানে কমার্শিয়াল মেন স্ট্রিম একটা ফিল্ম হয়েও আপনি যদি সবকটার পারফরমেন্স দেখেন, তারা কিন্তু খুব একটা জেনুইন ন্যাচারাল একটা পারফরমেন্স দেয়। আপনি যদি রাকুল প্রীত সিংকে দেখেন না এই সিনেমাটাতে, তো মানে তাকে না দেখলে মনে হয় না যে সে কোনো অ্যাক্টিং করছে, খুব ন্যাচারালি, খুব ফ্লুয়েন্টলি তার ক্যারেক্টারটা না সে প্লে করে, এটা খুব একটা রিয়েল একটা কি বলবো, একটা মানে কি বলবো, একটা রিয়েলিটির সাথে খুব জুড়ে থাকে। মানে তার মানে কথা বলার স্টাইল থেকে শুরু করে তার অ্যাক্টিভিটিস সব কিছুই না খুব একটা বড়লোক ঘরের একটা বিগড়েল মেয়ে যেরকম হয়, সেই রকম টাইপ অফ মনে হয়। কোথাও কিন্তু এটা মনে হয় না যে তার পারফরমেন্স খারাপ। তো একটা মেন স্ট্রিম কমার্শিয়াল ফিল্মেও কিন্তু পারফরমেন্স সলিড দেওয়া যায়, এবং এই ফিল্মটা থেকে আপনি কিন্তু সেটা বুঝতে পারবেন। এখানে অজয়, তাকে একটু মনে হয় তার পারফরমেন্সটা একটু ধরে রাখা, একটু লিমিটেড, বাট রাকুল প্রীত সিংয়ের যদি আপনি পারফরমেন্স দেখেন, বা আর মাধবনের যদি পারফরমেন্স দেখেন, তাহলে কিন্তু আপনার মনে হবে যে না, তারা কিন্তু এই মেন স্ট্রিম ফিল্মে হয়েও কিন্তু তাদের নিজের কাজটা কিন্তু খুব রেসপেক্টফুলি করেছে, খুব মানে মানে কি বলে একটা কনভিকশনের সাথে করেছে। এবং এই ফিল্মটা না পুরোটাই দাঁড়িয়েছে কনভিকশনের ওপর, এবং কনভিকশনের জন্যই এই ফিল্মটা প্রথম পার্টটা কিন্তু খুব হিট হয়েছিল। এবার পার্ট টুটা যেটা করে দেয়, যে প্রথম পার্টটাই আপনি যদি দেখেন, সেখানে না খুব একটা কমেডি ভাইবস ছিল, এবং কমেডিটা দারুণভাবে ওয়ার্ক করেছিল। সেটা মানে রাকুল প্রীতের সাথে তাব্বুর যে লড়াইটা, যে কনফ্লিক্টটা, ঠিক আছে, সেটা কিন্তু দারুণভাবে ওয়ার্ক করে স্ক্রিনে। এবং সেখানে অজয় দেবগন, সে এদের দুজনের মাঝখানে পড়ে গেছে, দুটো মেয়ের মাঝখানে, তো তার সাথে কি হচ্ছে, ঠিক আছে, তো সেই জিনিসগুলো না খুব। তারপর জাভেদ জাফরি, সেও কিন্তু মানে খুব একটা দারুণ একটা বন্ধু রোল প্লে করেছিল, যার সাথে অজয় দেবগনের যে কেমিস্ট্রিটা, সেটা কিন্তু দারুণভাবে জুড়েছিল। পার্ট টুটাই কী হয়, যে পার্ট টুটাই মানে কমেডিটা কম, ইমোশনালটা জ্যাদা হয়। মানে এখানে ইমোশনাল অ্যাঙ্গেলটা, মানে রাকুল প্রীত সিং আর মাধবনের বাবা মেয়ের যে সম্পর্কটা, সেটা না দারুণভাবে হিট করে, সেটা দারুণভাবে আপনাকে ইমোশনাল করে তোলে, এবং ফিল্মটা কিন্তু যথেষ্ট ইমোশনাল হয়ে যায়। মানে একটা টাইমের পর ফিল্মটা সত্যিই কিন্তু খুবই ইমোশনাল হয়ে যায়। বিশেষ করে মানে একটা টাইম আছে যেখানে রাকুল আর তার বাবার সাথে লড়াই হয়, এবং ওই লড়াইটার পর থেকে কিন্তু, এবং সেখানে মানে এই ফিল্মটা পুরো একটা আউট অ্যান্ড আউট কমেডি রাইড না, এই ফিল্মটা কিন্তু একটা রমকম ফিল্ম, যার মধ্যে কিন্তু ইমোশনাল দিকটা বেশি আছে। মানে ওই ফিল্মটাই কি ছিল, কমেডিটা বেশি ছিল, ইমোশনাল দিকটা মিডিয়াম ছিল। মানে ওই ফিল্মটা যথেষ্ট ইমোশনাল করে, এবং যেটুকু করে সেটা বিশাল লেভেলে হিট করে। বাট এই ফিল্মটা কিন্তু বেশিরভাগটাই
মানে ইমোশনাল, যার কারণে আমার মনে হয় মানে এবার দেখুন গল্প তো একই, সেখানে ছেলের বাড়ি থেকে মানাচ্ছিল, এখানে মেয়ের বাড়িতে মানাতে হচ্ছে, তো গল্প নেবে। এবার যেহেতু আমরা এই আইডিয়াটা এই কনসেপ্টটা একবার অলরেডি দেখে নিয়েছি, তখন নতুন মনে হচ্ছিল যার কারণে সবাই নিয়েছে। বাট সেই সেম কনসেপ্ট এবার কিনা মেয়ের তরফ থেকে, তো আমরা জানি যে কি হতে চলেছে, যে লড়াই হবে, কনফিউশন ক্রিয়েট হবে, তারপরে শেষে গিয়ে ঠিক মিল হয়ে যাবে। তো যেহেতু আমরা কনসেপ্টটা আগে থেকে বুঝে গেছি, আগে থেকে জেনে গেছি, আমাদের কাছে ক্লিয়ার জলের মতো, যার কারণ না এক্সপেকটেশন বা একটা খুব একটা অ্যান্টিসিপেশনটা অনেকটা থাকে না, বা একটা আনপ্রেডিক্টেবল কিছু জিনিস বলে থাকে না। বাট তাও এই ফিল্মে যে টুইস্টটা আসে লাস্টে, সেটা কিন্তু সত্যি আমাকে সারপ্রাইজ করেছে, সেটা কিন্তু সত্যি আমাকে জেনুইনলি খুব মজা দিয়েছে। এবং যার কারণে কিন্তু আমার দে দে প্যাড দে টুও কিন্তু যথেষ্ট একটা ভালো ফিল্ম মনে হয়েছে। মানে দেখুন সব কিছু আমরা দেখে নিয়েছি প্রথম পার্টে, যে একটা ছেলের বাড়িতে মানিয়েছিল, এবার মেয়ের বাড়িতে মানাবে, তাদের এজ গ্যাপিং, সেটা নিয়ে কনফ্লিক্ট, মানে পাড়ার মানে প্রতিবেশীদের বা তাদের বন্ধু বান্ধবদের কী বলবে, সেটা কীভাবে হ্যান্ডেল করবে, সেম জিনিস আমরা প্রথম পার্টে দেখেছি। তো এখানে নতুন কি আছে, এখানে নতুন আছে ইমোশনাল দিকটা, যে বাবা মেয়ের যে সম্পর্কটা, সেখানে আমরা দেখেছিলাম যে একটা হাজব্যান্ড ওয়াইফ, তাদের মানে এখানে অজয় দেবগানের সম্পর্কটা আমরা দেখেছিলাম, তাদের সাথে তার ফ্যামিলির বন্ডিং, ইমোশনাল সিকোয়েন্স। এখানে আমরা দেখছি রাকুল প্রীতের দিক থেকে, যে তার সাথে তার বাবার কি সম্পর্ক, ঠিক আছে, তার সাথে তার বাবার যে কনফ্লিক্ট, সেই সব যেগুলো দেখছি তার মধ্যে ইমোশনাল দিকটা যেভাবে উঠে আসছে। তো যার কারণে এই ফিল্মটা আমার জন্য ওয়ার্ক করে গেছে এবং খুব জেনুইন মনে হয় আমার পারফরমেন্সটা। দেখুন একটা মেন স্ট্রিম কমার্শিয়াল ফিল্মেও যদি এতটা কনভিকশনের সাথে পারফরমেন্স দেওয়া যায়, তো আমার তো মনে হয় সেটা খুবই ভালো জিনিস। এবং এইখানে কিন্তু রাকুল প্রীত সিং মানে সে যে গার্লটা প্লে করেছে এখানে, একটা বড়লোক বাড়ির একটা বিগড়েল মেয়ে, সেটা সে কনভিকশনের সাথে প্লে করেছে, তার ক্যারেক্টারটা দেখলে বোঝা যায় মানে হেভি। মানে আমার রাকুলকে বিশেষ করে দে দে প্যাড দে থেকে দেখার পরে না আমার তার কাজ খুব মানে এই দে দে প্যাড দে ফ্র্যাঞ্চাইজিতে কিন্তু তার কাজ আমার খুব জেনুইন মনে হয়, খুব ভালো মনে হয়। এবং এখানে অজয় দেবগান, তার অতটা ডায়লগস নেই, অতটা তার মানে, এবং অজয় দেবগান আমরা সবসময় জানি সে তার সাহস আছে, সে সবসময় মানে যতই মানে তার মানে কো স্টারদের নিয়ে যতই কাজ করুক, সে কিন্তু কখনোই এইটা ফিল করায় না যে আমি হিরো, আমাকেই ফোকাস করে সব করুক। সে এইটা কিন্তু মানে অজয় দেবগানের এই যে দিকটা, ক্রিয়েটিভ দিকটা, সেটা কিন্তু খুব দারুণ। সেটা আপনি গোলপালের মতো সিনেমাতে দেখে নেবেন, বা সিংঘামে আপনি যদি দেখেন, সিংঘাম থেকে কতগুলো ক্যারেক্টার, তো তার মধ্যে না ইনসিকিউরিটি ব্যাপারটা নেই। সে কিন্তু বরাবর মানে নিজে একজন ফ্রন্ট প্লেয়ার, ঠিক আছে, সে একজন ফ্রন্ট এরিয়ার, যে নিজে একটা এরকম বড় একটা স্টার, যে কিনা সবসময় চাইবে যে আমাকে ফোকাস করে হোক। বাট অজয় দেবগান এমন একটা স্টার যে সে কখনো না ইনসিকিউরিটি তার মধ্যে নেই, সে চায় ফিল্মটা যেন ভালো হয়, ফিল্মটাতে যেই কাজটাকে দরকার, তাকে যতটা স্পেস দেওয়া দরকার তাকে দিক, আমাকে না দিলেও চলবে। এবং অজয় দেবগান এইটা আবার একবার প্রমাণ করলো দে দে প্যাড দে টু থেকে। মানে এই ফিল্মটাতে অজয় দেবগানের মানে খুব একটা কিন্তু হেভি হিউজ রোল নেই এখানে। রাকুল প্রীত সিং আমার মনে হয় তার বেশি স্ক্রিন টাইম আছে অজয় দেবগানের থেকে, আর মাধবানের বেশি স্ক্রিন টাইম আছে অজয় দেবগানের থেকে। বাট তার সত্ত্বেও কিন্তু অজয় দেবগান এই ফিল্মটা করেছে, এবং ফিল্মটা কিন্তু জেনুইনলি আমার ভালো লেগেছে। কার কিরকম লেগেছে আমি বলতে পারবো না, বাট আমি দে দে প্যাড দে যতটা এনজয় করেছি, ততটাই কিন্তু এনজয় করেছি দে দে প্যাড দে টু। এবং স্ক্রিন প্লেটা না খুব এঙ্গেজিং, কোথাও আপনাকে বোর ফিল করায় না, মানে খুব টু দ্য পয়েন্ট চলে, এবং টু দ্য পয়েন্ট আপনাকে জুড়ে রাখবে ফিল্মটার সাথে। আমি জানি না এই ফিল্মটা কেন চলেনি, বাট যেহেতু আমার মনে হয় কনসেপ্টটা অলরেডি লোক দেখে নিয়েছে, অ্যাপ্লাই হয়ে গেছে, সব কিছু প্রেডিক্টেবল, ঠিক আছে, একটা টুইস্ট যেটা আনপ্রেডিক্টেবল, বাট সেটা আমরা জানি যে রমকম ফিল্মে কিছু না কিছু একটা আসবে শেষের দিকে, ঠিক আছে। বাট আমি তো সত্যি এটা এক্সপেক্ট করিনি, আমার একদম মানে আমি ভাবিনি যে এরকমও কিছু হতে পারে লাস্টে ক্লাইম্যাক্সের দিক থেকে। বাট সেটা দেখেও আমার ভালো লেগেছে, আমার টুইস্টটাও আমার জন্য কাজ করেছে। তো আমার ওভারঅল দে দে প্যাড দে টু কিন্তু সত্যি একটা ভালো সিনেমা মনে হয়েছে। এবং অজয় দেবগানের রিসেন্ট টাইমে যেসব সিনেমা করছিল তার থেকে ফার বেটার সিনেমা দে দে প্যাড দে টু। আমি তো মানে আমার খুবই ভালো লেগেছে সিনেমাটা। আমার এরকম মনেই হয়নি যে প্রথম পার্টটা ম্যাচ করতে পারেনি, বা শুধু সিকুয়াল মানে যেহেতু প্রথম পার্টটা হিট, তার কারণে শুধু সিকুয়াল ফ্যাক্টরের নামে ফিল্ম চালানো, আমার এটা মনে হয় না। আমার যথেষ্ট ফিল্মটাকে ভালো লেগেছে, ঠিক আছে। এবং আমি সেম মজা পেয়েছি যতটা দে দে প্যাড দেতে মজা পেয়েছি। হ্যাঁ, কমেডিটা আমার মনে হয় খুব কম আছে এই ফিল্মে, মানে কমেডিটা আরও মানে বেশি করানো যেত, বাট যেটুকু আছে সেটুকু কিন্তু আপনাকে দারুণভাবে মজা দেয়। তো আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কি বক্তব্য দে দে প্যাড দে টু যারা এখনো দেখেননি, অবশ্যই গিয়ে চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। যারা অলরেডি দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং এইবারে ডিরেক্টর চেঞ্জ হয়েছে, প্রথমে ছিল আকিব আলী, বাট এবারে হচ্ছে আনশুল শর্মা, ঠিক আছে। তো ডিরেক্টরও চেঞ্জ হয়েছে, যার কারণে হয়তো একটু কম হয়ে গেছে মানে কমেডিটা, এবং বাট ডিরেক্টরটা ইমোশনাল দিকটা দারুণভাবে হ্যান্ডেল করেছে। বিশেষ করে একটা গান আছে এই সিনেমাটাতে, যেখানে রাকুল এবং আর মাধবানের সাথে একটা সিকোয়েন্স আছে, সেই সিকোয়েন্সটা না সত্যি খুব ইমোশনাল করে তোলে। তো এবং আর মাধবানের পারফরমেন্স সেখানে কিন্তু আমার বেস্ট প্রমিসিং লেগেছে, তাকে কিন্তু দারুণ কাস্ট করেছে, মানে তার পারফরমেন্সটা সত্যি জেনুইনলি মনে হয়। একটা টাইমে তাকে খুব ডেভিল মনে হয়, আবার একটা টাইমে সে কিন্তু একটা যে পাপা একটা বাপ, সে মেয়ের জন্য কি কতটা কি ভালো চায়, সেটাকে যেভাবে হ্যান্ডেল করেছে আর মাধবানের ক্যারেক্টারটার মাধ্যমে, সেটা কিন্তু দারুণ ভিজুয়ালটা ফুটে ওঠে, এবং দারুণ সেটা কিন্তু কাজ ওয়ার্ক করে, আমার জন্য তো বেশ ব্যাপক ওয়ার্ক করেছে। তো আমার তো বেশ ভালোই লেগেছে, আপনাদের কি বক্তব্য শেয়ার করবেন। তো এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার রিভিউ দে দে প্যাড দে টুকে নিয়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।